আজকে সকালের দিকে যখন আমি বিডিও অফিস চলে গেছিলাম, মমতার মুখে এসে শুনেছিলাম যে বড় জামাইবাবু নাকি ফোন করেছিল জল দেখতে যাওয়ার জন্য। তো আমরা এখন বিকেলবেলা তিনজনে বেরিয়ে পড়েছি জল দেখতে যাওয়ার উদ্দেশ্যে। দিদির বাড়ি কী নিয়ে যাবো না নিয়ে যাবো এটা ভেবে চিন্তেই ভাবলাম যে ভাগনা যেহেতু কাঠি ভাজা খেতে ভালোবাসে, তাই কয়েক প্যাকেট কাঠি ভাজা আমরা নিয়ে নিলাম আর এক প্যাকেট কাঠি ভাজা খেতে খেতে সোজা চলে এলাম দিদির বাড়ি থেকে। বেরোনোর আগে জামাইবাবুকে ফোন করে দিয়েছিলাম আর সেই ফোনটা ছিল ভাগনার হাতে। আর ভাগনা এখন দেখতে পেয়েছি আমরা আসছি বলে ছুটে বেরিয়েছি। আর এটা হচ্ছে ভাগনার ভাই, মানে হচ্ছে দিদির জায়ের ছেলে। আর আমরা এখন বাড়ির কাছে চলে, তোমাদের হয়তো দেখানোই হয়নি দিদি বাড়িটা। এটা হচ্ছে আমার দিদি বাড়ি। দিদি বাড়ি আসার সাথে সাথেই তো দিদির জায়ের ছেলে আমাদের ঘরে বলেছিল যে পেয়ারা খাবে, সেই জন্য ও গাছে উঠে পড়েছিল। বুঝতে পারছো, গাছে উঠে কয়েকটা আমাদের ঘরে পেয়ারা দিয়ে, পেয়ারা আমার এমনিতে খুব খেতে ভালো লাগে, সেই কারণের জন্য ভাগনাকে বলেছিলাম যে একটু নুন লঙ্কা দিতে, কিন্তু ভাগনা আমার কথা শুনলো না। তাই দিদি এখানে নুন লঙ্কা কয়েকদিন নিম্নচাপের জন্য ভাগনা এখানে দুটো কই মাছ ধরেছে, সেই কই মাছগুলো আমাদের ঘরে বলছে বাড়ি নিয়ে চলে যাও। কিন্তু ভাবলাম যে ভাগনা যেহেতু নিজে হাতে ধরেছে তাই কই মাছগুলো ওর কাছে। আমরা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি আর যে উদ্দেশ্যে জামাইবাবু ফোন করেছিল সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে। বর্ষাকাল প্রচন্ড জলের চাপ বেড়েছে আর ডিবিসি থেকে প্রচন্ড জল ছেড়েছে, সেই কারণের জন্য এখানে যতগুলো নৌকা আছে সেই নৌকাগুলো সব এক জায়গায় বেঁধে রাখা হচ্ছে, কারণ জল ছেড়ে দিয়েছে আর নৌকাগুলো ঠিকঠাকভাবে রাখা যাবে না বলে নৌকাগুলো সবাই মিলে একসাথে বেঁধে রেখে দিচ্ছে। তারপর আমরা তিনজন মিলে নৌকার উপর উঠে কয়েকটা সেলফি তোলার পর নৌকা থেকে নামবো যা হোক করে নৌকার উপর উঠে পড়েছিলাম, কিন্তু আমার এমনিতেই যা ঘাত কাঁপে সেই কারণের জন্য আমি নৌকা থেকে একটু ঝাঁপ দিয়ে নামতে গেলাম, কিন্তু ঝাঁপ দিয়ে নামতে গিয়ে যে আমার এই অবস্থা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো ওপর হয়ে কাদার ওপর পড়ে গেলাম। এই এতগুলো লোকের সামনে আমি এইভাবে ওপর হয়ে পড়ে যাবো আমি ভাবতেই পারিনি। তো দেখতে পাচ্ছ আমার প্যান্টটা কি অবস্থা হয়ে গেছে। চলো কি আর হবে, জল দেখতে এসে এইভাবে নৌকা থেকে পড়ে গেছে, আমার কেরামতি দেখা থেকে এটা আমারই ভুল হয়েছে। চলো জল দেখতে এসে আমার যা আজকের যা অবস্থা হলো, প্যান্টে কাদা লেগে গেল, তাই মন খারাপ করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও।